যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে পাঁচতলার ভবনের পাঁচতলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাপারেটাস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে প্রায় 11টা-12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতেছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা, দোতলা, তিনতলা, চারতলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারা বের করতে ছিলেন না, আমাদের একটু ব্যাক পেতে হচ্ছিল এবং আমাদের হুজগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এই মার্কেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু ঘুরলে পরে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলো